আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হলে জামাতি ইসলামও নিষিদ্ধ হবে। অনেকে প্রশ্ন করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে জামাতি ইসলাম নিষিদ্ধ হওয়ার সম্পর্ক কি? জি, আজকে সেটাই বলবো। এবং জামাতি ইসলাম যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে, যে কোনো সময়, এবং আইনগত দিক দিয়েই নিষিদ্ধ হবে। অবাক লাগতেছে তাই না? ক্লিয়ার করে বলতেছি, যারা জামাতি ইসলাম ইসলাম বলে লাফালাফি করে তাদের জন্য ভিডিওতে একটু লাইক কমেন্ট করেন, এবং জামাত শিবিরের যে বট বাহিনী আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, বিভিন্ন পেজ বা গ্রুপ আইডিতে শেয়ার করে দিয়েন। তাহলে জামাতি ইসলামের সমর্থক, জামাতি ইসলামের বট বাহিনীর মুখ একদম চুপসে যাবে। জামাতি ইসলাম কেন যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে এইটা জানতে হলে আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হওয়ার কারণ কি কি সেটা আগে আমাদের জানতে হবে। আওয়ামী লীগকে এখন পর্যন্ত দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে যে আইন বা বিল পাশ করা হয়েছে তার ভিত্তিতে আওয়ামী লীগকে যে কোনো সময় নিষিদ্ধ করতে পারে সরকার, যে কোনো সময় একবারে আইন দেখে নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগকে কি কি আইন দেখিয়ে নিষিদ্ধ করা যেতে পারে, বা আওয়ামী লীগের কার্যক্রম কোন আইনে নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের তৈরি আইন দিয়ে। 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন করেছিল আওয়ামী লীগ। ঠিক সেই সন্ত্রাস বিরোধী আইনে জুলাই হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কারণে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ মিটিং মিছিল করতে পারবে না, আওয়ামী লীগ অফিস খুলতে পারবে না, আওয়ামী লীগ তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটা একদমই করতে পারবে না। আওয়ামী লীগের আইন দিয়েই আওয়ামী লীগকে বসানি দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগ কি কি করেছে? গণহত্যা করেছে, জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ওই যে ব্যাংকের টাকা লুটপাট করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই চুরি, গুম, খুন, ধর্ষণ করেছে, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, সেটা হচ্ছে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, এছাড়াও খুন করেছে, গুম করেছে, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে এ আইনে। কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এ আইনে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যেতে পারে আওয়ামী লীগের তৈরি আইন। 2009 সালে যে সন্ত্রাস বিরোধী আইন করেছিল, পরবর্তীতে এ আইন সংশোধন করা হয়েছে, 2025 সালে সংশোধন করা হয়েছে, এবং 2026 সালে সেটা বিল আকারে পাশ করা হয়েছে। এখন আওয়ামী লীগ যদি গণহত্যার কারণে নিষিদ্ধ হয়, তাহলে জামাত গণহত্যার কারণে কেন নিষিদ্ধ হবে না? 1971 সালে পাক হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা চালায় নাই, খুন গুম করে নাই? করেছে। এখন এই খুন গুমের দোষর হিসেবে বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে আইন পাশ করা হয়েছে। একটা হচ্ছে তৎকালীন মুসলিম লীগ, তারপরে বাংলাদেশ জামায়াতে ইসলাম, এরপরে নেজামি ইসলাম পার্টি। এই 3টি দল 71-এ মানবতা বিরোধী অপরাধ করেছে, 71-এ বাংলাদেশের জনগণকে পাকিস্তানের কাছে তুলে দিয়েছে হত্যা করার জন্য, অর্থাৎ যাকে আমরা রাজাকার বলি। রাজাকারের বাংলা কিন্তু আবার অন্য, রাজাকারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। মানে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল ছিল তারা ছিল পাকিস্তানের স্বেচ্ছাসেবক দল। এবং এই বাংলাদেশের যে 3টা দলের নাম এই আইনে উল্লেখ করা হয়েছে তাদেরকে সশস্ত্র বাহিনী, মানে পাকিস্তানের হানাদার বাহিনীর সশস্ত্র বাহিনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন একই পর্যায়ে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এই আইন অনুসারে জামাতে ইসলাম, নেজামি পার্টি বা তৎকালীন মুসলিম লীগ তারাও গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে যে আইনে, ঠিক একই আইন এখনো বলবৎ আছে। তাহলে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের কারণে জামাতকে বা জামাতের দল হিসাবে কেন জামাতের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে না? কেন জামাতকে মানে বাতিল করা যাবে না? জামাতের নিবন্ধন বাতিল করেছিল হাসিনা কিন্তু এই সন্ত্রাস বিরোধী আইনে, ঠিক সে আইনটা এখনো বলবৎ আছে। তাহলে জামাতের নিবন্ধন বাতিল সহ জামাতি ইসলামের দল হিসাবে কেন বাতিল করা যাবে না? আমি কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বা রাজনৈতিক কার্যক্রমে বাধা এটা আমি সমর্থন করি না। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। প্রয়োজনে ওই দলের একবার মাথা থেকে পা পর্যন্ত যারা যারা এর সাথে সম্পৃক্ত সবার বিচার করা হোক, কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। আমি আগেও ছিলাম না, এখনো নয়। এখন প্রশ্ন হলো,
যে জামাতি ইসলাম যদি সংসদে গিয়ে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে, তাহলে জামাতি ইসলামের বিরুদ্ধে যে আইনটা হয়ে আছে সে আইনে জামাতি ইসলামও তো নিষিদ্ধ হবে। আওয়ামী লীগ যদি জুলাই আগস্টে গণহত্যা করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় না, এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, যদি কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে জামাতি ইসলামের কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না? একই অপরাধ, বরঞ্চ 1971 সালের যে অপরাধ সেটা আরো বড় অপরাধ। কারণ ওই সময় আমরা মানচিত্র পেয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর 24-এ যেটা হয়েছে সেটা ফ্যাসিজম দূর হয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে। তার মানে আমরা যখন স্বাধীনতা পাবো সেই স্বাধীনতার মুহূর্তে জামাত ইসলাম, আবার বলছে আইন অনুযায়ী জামাত ইসলাম সহ 3টি রাজনৈতিক দল এটা স্বাধীনতা চায়নি, পাকিস্তানের পক্ষে কাজ করেছে। 24-এর চেয়ে বড় অপরাধ 1971 সালের। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে আপনার 71 সালের ভূমিকা অনুযায়ী জামাতে ইসলাম, তৎকালীন মুসলিম লীগ, নিজামী ইসলাম পার্টি, এদের তো কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা, এমনকি এদের দল পর্যন্ত বিলুপ্ত হওয়ার কথা। এটা কিন্তু শেখ হাসিনা করেছিল, তখন শেখ মুজিবুর রহমানও করেছিল, রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতার হাল ধরার পরে গণতন্ত্র ফিরে নিয়ে আসছে, গণতন্ত্র ফিরে নিয়ে এসে তার জীবন দিতে হয়েছে। গণতন্ত্র ফিরে যদি না নিয়ে আসতো তাহলে তার জীবন দেওয়া লাগতো না, আমি মনে করি। গণতন্ত্র ফিরে নিয়ে আসছে, জামাতি ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসার রাস্তা করে দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে দিয়েছে। এখন শেখ হাসিনা যে অপরাধ করেছে জামাত ইসলাম একই অপরাধ করেছে। এবং এই 25-26-এ যে আপনার বিলটা পাশ হলো, সেই বিলও জামাতি ইসলামের নাম আছে 1971 সালে পাক হানাদার বাহিনীদের সহযোগী হিসাবে, সশস্ত্র বাহিনী, সশস্ত্র সহযোগী হিসাবে তাদের নাম আছে। তাহলে এখন জামাতি ইসলাম যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ না, কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ চাই না, আর জামাতি ইসলাম যদি নিষিদ্ধ চাই, তাহলে পাল্টা প্রশ্ন কিন্তু হতে পারে যে আওয়ামী লীগকে যে আইনে যে অপরাধে নিষিদ্ধ করা হবে, তাহলে জামাতি ইসলামকে ওই একই আইনে তার চেয়ে বড় অপরাধে নিষিদ্ধ করা উচিত। জামাতি ইসলামের মুখ এখানে একদম বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। সংসদে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো চিল্লাচিল্লি করতে পারবে না, তখন প্রশ্ন কিন্তু এগুলো উঠবে। ইতিমধ্যে সংসদে আপনারা দেখেছেন 1971 সালে জামাতি ইসলামের ভূমিকা নিয়ে বিএনপির এমপি মন্ত্রীরা কিন্তু ইশারা ইঙ্গিতে অনেক বড় বড় কথা বলেছেন। কারণ তারা বলেছেন এই সংবিধান তারাই ছুঁড়ে ফেলতে চায় যাদের কাছে এই সংবিধান গেলে 1971 সালের ভূমিকার কথা মনে পড়ে। তার মানে জামাতি, এখন অনেকেই আমাকে বলেন যে ভাই জামাতের ভিতরে তো এখন আর রাজাকার নাই, জামাতের ভিতরে রাজাকার নাই। আমিও বলছি, আপনাদের কথায় মেনে নিলাম যে জামাতের ভিতরে কোনো রাজাকার নাই, কিন্তু দল হিসাবে তো জামাত রাজাকার রে ভাই। এটা আইন পাশ হয়েছে, আমি বলতেছি না, এটা আইন পাশ হয়েছে, দল হিসাবে হচ্ছে জামাত রাজাকার। তাহলে এই দলের নামটাই জামাত ইসলামের চেঞ্জ করা উচিত। এই দলের নাম চেঞ্জ করে নতুন একটা দল, নতুন প্রতীক নিয়ে জামাতি ইসলাম বাংলাদেশের রাজনীতি করুক, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আওয়ামী লীগও তাই, আওয়ামী লীগও যদি ওই একই আইনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে অন্য যে কোনো একটা নাম নিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা রাজনীতি করতে পারে, যাদের ক্লিন ইমেজ আছে তারা রাজনীতি করতে পারে। তাছাড়া যদি আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরে আসে, আওয়ামী লীগের নামের আগে ফ্যাসিস্ট গণহত্যাকারী দল উল্লেখ থাকবে, এটা আইন পাশ হয়েছে, উল্লেখ থাকবে। এখন এইটা উল্লেখ থাকবে, যদি কোনো সময় এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা গণহত্যাকারী দল উল্লেখ না করে আইন পাশ করা হয় আর জামাত ইসলাম যদি সংসদে থাকে, তাহলে কি জামাত ইসলাম মানবে? মানবে না। জামাত ইসলাম বলবে না, তারা ফ্যাসিস্ট, তারা গণহত্যাকারী, তাই এই আইন পরিবর্তন করা যাবে না, এর বিরোধিতা জামাত ইসলাম করবে। তাহলে এর বিরোধিতা যদি জামাত ইসলাম করে 1971 সালে জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে জামাতের বিরোধিতা করা কি ভুল হবে? ভুল হবে না। এই জামাতের নাম যতদিন থাকবে, আওয়ামী লীগের নাম যতদিন থাকবে, তাদের রাজাকার এবং ফ্যাসিস্ট সবাই বলবে, বাংলাদেশের আইন অনুযায়ী বলবে। তাই যে কোনো সময় সরকার চাইলে আওয়ামী লীগের রাজনীতি এবং এই জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে পারে, যে কোনো সময় আইন দিয়েই করতে পারে। বিএনপি সরকার করবে বলে আমার মনে হয় না, বা আমি এর পক্ষেও নয়। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? জামাতের রাজনীতি কি বন্ধ হতে পারে বা বন্ধ করতে পারে? আওয়ামী লীগের যদি রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা কি অপরাধ হবে?
আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।